হ্যালো এভরিওয়ান। তো আজ ছিল আমার আরও একটা প্রোগ্রাম ডে ব্লগ, আর ব্লগটা একদমই ছোট হতে চলেছে। তো চলো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাই আমার কলেজ, যেখানে আমার কলেজ লাইফের 3টে বছরের অনেক স্মৃতিই পড়ে আছে। আর আজকে ছিল আমাদের কলেজের 60 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান, আর কলেজে এসেই আমাকে লাইনে দাঁড়িয়ে পড়তে হলো। প্রোগ্রামের সময় আবার কিসের লাইন? আরে আরে দাঁড়াও, বলছি। লাস্ট সেম তো কমপ্লিট, কিন্তু লাস্ট সেমের মার্কশিটটা তো নিতেই হবে। তাই দেখো, মার্কশিট নেওয়ার জন্যই আমি দাঁড়িয়ে পড়লাম। ভিড় তো তেমন একটা ছিল না, কিন্তু ওই যে বললাম আজকে অনুষ্ঠান, তাই সবাইকে বলে একটু তাড়াতাড়ি নিয়ে নেওয়ারই প্ল্যান ছিল। কিন্তু না, আগে তো দেওয়া যাবে না, তাই আর কি করব, ওয়েট করতেই হলো। আমার তো কাজ কমপ্লিট। তো চলো এখন যেতে হবে উপরে, কারণ আমার মেকআপ ড্রেস আপ সবই বাকি। আর আমার একটু টেনশনও হচ্ছিল, কারণ আমি অনেকটাই লেট করে ফেলেছিলাম। যেতে যেতে আমি একটা কথাই ভাবছিলাম যে এটাই হয়তো লাস্ট, হ্যাঁ লাস্ট বারের মতো আমি আমার কলেজটাকে নিজের বলতে পারছি। আর হয়তো এরপর আমি কোনোদিন কলেজে আসবোও না, আর বলতেও পারবো না। এই যে ডান দিকের ফার্স্ট রুমটা, এটাই ছিল আমাদের ক্লাসরুম। আর এই ক্লাসরুমের গল্পটা যে কি হতে পারে, আশা করি সেটা কম বেশি সবারই জানা। তাই এটা আর আলাদা করে কিছু বললাম না। আর এখন আমার গন্তব্যস্থল হলো ডিএল, কারণ এসে ঠান্ডা হাওয়াতে তো মেকআপটা করতেই হচ্ছে। এখন তো আর গল্প করা যাবে না, কারণ এবার যদি আমি ঝটপট রেডি না হই তাহলে অনেক লেট হয়ে যাবে। মেকআপ করার জন্য হাতে টাইম একদমই কম ছিল, আর আমি না টেনশনে উল্টোপাল্টা কিছু মেকআপ করে ফেলছিলাম। যাই হোক, লাস্ট পর্যন্ত এটা গিয়ে দাঁড়িয়েছিল যে আমাদের প্রোগ্রামের টাইমটা পিছিয়ে গেছিলো। ততক্ষণে আমার মেকআপ কমপ্লিট, আর এখন হাতে টাইম আছে মানেই একটাই জিনিস করার, সেটা হলো ফটো আর ভিডিও। এই যে আই অ্যাম রেডি এখন। আর এবার যতই লেট হোক না কেন, যেতে তো হবে অডিটোরিয়ামে। তো চলো অডিটোরিয়ামেই যাওয়া যাক আপাতত। যেতে যেতে ইন্দ্রাণী ম্যাডামের মনে হলো যে এখন জল ভরতে হবে। আর এই যে দেখো বৃষ্টি, এ তো সকাল থেকে শুরু হয়েছে, থামার নামই নেই। আর এখন বৃষ্টিতে ভিজে ভিজে অডিটোরিয়ামে যেতে হচ্ছে। আর এখন তো অনুষ্ঠানের পালা, আমি তো অডিটোরিয়ামে চলে এসেছি, আর অনুষ্ঠান শুরুও হয়ে গেছে। স্যার ম্যাম স্টুডেন্ট সবাই আছে। এরা 3জন খুব সুন্দর ডান্স পারফরমেন্স করেছিল। বাই দ্য ওয়ে, তোমরা যদি আমার ডান্সের ভিডিও দেখতে চাও তাহলে সেটা শর্টসে আপলোড করা আছে, তোমরা গিয়ে একবার দেখে নিতে পারো। আশা করছি খুব একটা খারাপ লাগবে না। প্রোগ্রাম কমপ্লিট করে আবার ওই একই রিলস ভিডিও বানানোর পালা। আর সব কিছু শেষ করে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আর এই যে আমার ডান্স পার্টনার। আর এখন চলো বাড়ি যাওয়ার পালা। আর যেতে যেতে দেখো, প্রকৃতিটা আজকে খুব সুন্দর ছিল, বৃষ্টিতে ভিজে আরও আরও সবুজ লাগছিল। তো এখানেই শেষ করছি, আর তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও ভিডিওটাতে।